শোনো শোনো রাহে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد দূর ও কাছে দেশে ও বিদেশে সম্মানিত দর্শক ও শ্রোতাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি মোহনা টিভির বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক থেকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত রহমত, বরকত, করুণা, অনুগ্রহ ও অনুকম্পার মাধ্যমে আমাদের জীবনকে সিদ্ধ করতে বিশ্ব মুসলিম উম্মার কাছে আবারও হাজির হয়েছে পবিত্র রমজানুল মুবারক। এ মাসটি অত্যন্ত বরকতময়। হাদিস পাকে এ মাসের গুরুত্ব ও ফজিলত ও মহত্ব বর্ণিত হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে রমজানুল মুবারকের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে বান্দা রমজানুল মুবারকে মুত্তাকি হতে পারে, খোদা ভীতি অর্জন করতে পারে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার হেদায়েত ও কল্যাণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, রমজান হলো সে মাস যাতে অবতীর্ণ করা হয়েছে পবিত্র কুরআনুল কারীম হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। পবিত্র কুরআনুল কারীমে মানব জীবনের প্রতিটি বিষয়ের উপর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। মানব জীবনে আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ ও অন্যায় কাজ থেকে নিষেধ করা একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত বটে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সদা সর্বদা আইয়ামে জাহিলিয়ার অন্ধকারাচ্ছন্ন ওই জাতিকে সৎ পথের আদেশ দিয়ে অসৎ ও অন্যায় কাজ থেকে বিরত রেখে তাদেরকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়েছিলেন ও অন্যায় ও পাপাচার, কামাচার, দুরাচার, মিথ্যাচার, অপসংস্কৃতি, অবিচার, এক কথায় যাবতীয় গুনাহের কাজ থেকে তাদেরকে দূরে রাখা, এটা মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শপথ সেই সত্তা যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই মানুষ দিগকে সৎ পথের আদেশ দিবে এবং অন্যায় ও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি এটা তোমরা না করো তাহলে এখানেই তোমাদের উপর আল্লাহ পাকের আযাব অবতীর্ণ হবে। তখন তোমরা আল্লাহকে ডাকবে, কিন্তু আল্লাহ তখন তোমাদের ডাকে সাড়া দেবে না। অতএব আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ দিগকে অন্যায় থেকে ফিরাবো, সঠিক পথের দিশা দেব, এর মাধ্যমে আমরা উপকৃত হব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অপর এক হাদিসের মধ্যে বলেছেন, এই দুনিয়ার জমিনে যারা মানুষ দিগকে সৎ পথের আদেশ দিবে, তারা যদি সৎ কাজ করে তাহলে ওই সমপরিমাণ সওয়াব যিনি আদেশ দিচ্ছেন তিনি পাবেন। সুবহানাল্লাহ। তাই আসুন সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মাহে রমজানুল মুবারক হলো মানুষ দিগকে সৎ পথের আদেশ দেওয়ার উত্তম ও মোক্ষম সময়। আসুন আমরা মানুষ দিগকে সৎ পথের আদেশ দিয়ে তাদের জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। মাহে রমজানুল মুবারক অত্যন্ত বরকতময়, দোয়া কবুলের মাস, ইফতারের পূর্ব মুহূর্ত, দোয়া কবুলের সময়। আসুন যে যে অবস্থানে আছেন, যেখানে আছেন, আমাদের সাথে দোয়ায় শরীক হন। সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই মাহে রমজানুল মুবারকের রহমত, বরকত ও নাজাত দানে ধন্য করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া মুজিবাস সাইলিন। ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক মাওলা রে, আমি গুনাহগার, তোমার রহমতের দুয়ারে ইফতারির পূর্ব মুহূর্তে সারাটা দিন সিয়াম সাধনারত অবস্থায় হাত তুলে ধরলাম। নগদ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের হাতগুলো তুমি কবুলায় মঞ্জুর করে নাও।
মাবুদ, গুনার বোঝ নিয়ে তোমার রহমতের দুয়ারে হাত তুলে ধরেছি। মাবুদ, রহমতের বোঝা দিয়ে আমাদের ফিরাইয়া দাও। তোমার নাজ নিয়ামত উপভোগ করে তোমার না ফরমানি করেছি আল্লাহ। তোমার রহমতের দুয়ারে করে এলাম, মেহেরবানি করে আল্লাহ তোমার রহমতের দুয়ারে আমাদের কবুল করে নাও। মাবুদ, আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের মধ্যে হতে কার যেন দুঃখী আম্মাইয়া, কে যেন আদরে আব্বাকে হারাইয়া কিরে করে তুমি হইয়া তোমার রহমতের দুয়ারে হাত তুলে ধরলো। মেহেরবানি করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ওই অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেল। মেহেরবানি করে আল্লাহ তাদের সকলের আরো মুবারকের হাদিয়া পৌঁছায়া দাও। এরসেলা তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। মাহে রমজানের মুবারকে আল্লাহ বেশি বেশি তোমার ইবাদত আর বندگی করার তৌফিক দিয়া দাও। মাবুদ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানের মুবারক পাইল নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা এই দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহ, আমাদেরকে হতভাগার কাতারে না রাখিয়া তোমার রহমত দিয়ে ধন্য করে জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিন। মাহে রমজানে আমাদের সিয়াম সাধন আপনি কবুল করুন। বাকি রমজানের রোজাগুলো সুস্থ রেখে আল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আদায় করতে পারি সেইটাও তুমি দিয়ে দাও। মাবুদ গো, এই সোনার চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। জীবনে একবার হলেও তোমার হাবিবের সোনার মক্কা, সোনার মদিনা দেখার তৌফিক দিয়া দাও। তোমার হাবিবের নুরানি চেহারা না দেখাইয়া আমাদের কারোর কাছে মালাকুল মউতকে পাঠাইও না আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা, আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল করো আল্লাহ। এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট আল্লাহ সকলকে তুমি যাজায় খায়ে দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের আল্লাহ স্ত্রী পুত্র সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে দাও আল্লাহ। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, মরণকালে মোদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনো